এরি মাইয়া তুই যে গর্তন বাড়ানোর সময় ডানা মেলি উড়ি উড়ি গেছিলি অন ঘরে ওই জুরিন্না মুরগার মতন জুতে সুত কিনলে মরি গেছুত কিনলি। আম্মা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার যেই ছেলে পছন্দ হয় আমি আপনার পছন্দ ছেলের কাছে বিয়ে বসবো। ও মা কিয়া কইতি তো তোর হিরিতে হোলা গেছে কই হাতে কিয়া করছি। আরে আম্মা আপনি যেমন পছন্দ করেন যে সরকারি চাকরিজীবী ছেলে, আমিও তেমনই পছন্দ করি। ও তো সরকারি চাকরি অনেক দূরের কথা, সে অ্যাপ্লাই করেনি। তো অ্যাপ্লাই হাতে করো না, তুই ফিরিতে অ্যাপ্লাই কিনলে করছো। ভুল করে হেলাইছি আম্মা, আই ভুল করে হেলাইছি। আই কি বুঝছি যে হাতে সরকারি চাকরি করতো না? আই তো মনে করছি হাতেও অনেক মেধাবী একটা ছেলে। ও মা হাতে কয় চাকরি মানে চাকর, হাতে বলে বিজনেস করবি। তো হেতারে আর কাছে দরিয়ান টানি দরিয়ান আই হিসাবি নাসি নাসি হিরি হেতারে জেগাইম। এরে শতানের বাচ্চা তুই বুঝুস নি সরকারি চাকরিজীবীর মর্ম বুঝুচ্ছি, কি যে মধু আছে কি মায়া আছে তুই বুঝুস নি। হেতারে এই বুঝাই দিতাম লইয়া হেতার দড়ি লইয়া। এগো আম্মা নামি যান। কোনায় নামি যেতাম। আগো আম্মা আরে বিয়া দেন নিলে নামি যান। এ ধরেন আপনি যেতে যৌবন বয়সে ছিল, আপনি কত শতানি মানে করেন না, কত শতানি ফাইসলে আমি করছেন, যৌবন বয়সী মানুষ করে অন হেই না একটা ভুল করে হেলাইছি। এগুলো বেগিন বাদ দেন, মনে করেন টাইম পাস করছি। আম্মা ওনানে নামি যান, আর বিয়া দেন নিলে নামি যান। কথা শেষ হয়েছে নি তোর? দেখো সোয়ার দিম দুগা আগে কি নামি যাইতাম। হ্যাঁ তুই আর হতে লই টান দিছ বিয়াদ্দপ মাইয়া। আচ্ছা ঠিক আছে তুই আর একমাত্র মাইয়া তুই আবদার করছ। নামি গেলাম মনে কর নামি গেলাম গেছি নামি দড়ি বান্ধি হলো গেল এম সরকারি চাকরিজীবী। তো তো হোলা খুঁজি হাইতাম না। আচ্ছা তোর কত বুড়া টুড়া হইলে কোনো সমস্যা আছে নি? কিনলে আম্মা বুড়া বেটার কাছে আর নারে কিনলে বিয়া দিবেন? আই দেখতে এত সুন্দর যুবতী ওগা মাইয়া আনারে বুড়া বেটার কাছে কিনলে বিয়া দিবেন আম্মা? দিতাম না কিলে সাবা সুবা ভাঙি গেছে হেতার লগে হিরিত করতে করতে মোবাইলে ফোনে কথা কইতে কইতে ঘুম মাইতে মাইতে তো সাবা সুবা ভাঙি গেছে। তোর মাইয়া ইয়া আর গাল হুলা তোর গাল চিপা। আগো আম্মা এগুলো সব বিয়ের পরে ঠিক হয়ে যাবো। আপনি এখন আমাকে একটা বিয়ে দিয়ে দেন, বিয়ের পরে এগুলো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুদ্ধ মারাইয়েন না আন্নে শুদ্ধ বন্ধ করেন, আমি বুঝি গেছি। তো আর কিন্তু আজ যে ভাল লাগতে আছে তুই আর মাইয়া ওই কিন্তু আর কথা রাখছ। মাইচের হলো মাইয়া তখন কথা শুনে না মা বাপের। আরেকটা পরামর্শ দিই, ফিরিত কর, ফিরিত 100-200 যা খরচ কর, কিন্তু বিয়া বইতে হইব চাই চিন্তি বালা দেখি সরকারি চাকরিজীবী। এটা তো মাথা ঢুকছে কেন দেখতে আসি। আর মোবাইল কোনাই ফোন দিতেছি ঘটকে। আইও গাছি আইও বইও। এই আপনার একটু সালাম। আচ্ছা মাথায় একটু হাত বুলাই। আচ্ছা মা গো কি ভদ্র হলা। হ্যাঁ বইও। ভালো আছেন আন্টি? আশীর্বাদ দিয়ে এই বসে যেরকম বালা খাওয়ান যায় রুমে আসছি। না। কিরম আছে? জি আছি, ভালো আছি। আসলে আমরা তো এই পাড়া প্রতিবেশী, এই পাশেই তো আমরা থাকি। আপনার সাথে কখনো পার্সোনাল ভাবে কথাও বলা হয় নাই, ভাবলাম যে একটু আসি বিনা নিমন্ত্রণে, এসে আপনার সাথে একটু আড্ডা দিয়ে যাই। না আমি তো জানি তোমরা ভদ্র হলা, কারণ এই বেচালার লাইন টু লাইন আশেপাশে থাকলে তো একটু টুটা মারে। তো তঙ্গু বাসার থেকে আই এরম কিছু হাই ন, আমি কিন্তু সন্তুষ্ট। কিন্তু আমি এটাও ভাবি যে এখন লাগুন কত মাঝে মধ্যে আইলে তো চাটা খাইতে পারে। না আপনি আসলে আন্টি অত্যন্ত সত্য কথা বলছেন। আমার মতন আমার প্রত্যেকটা বন্ধু কিন্তু এরকম ভালো। ওই যে জামিল আমার পাশের বেডেই যে থাকে, দুর্দান্ত একটা ছেলে, ওর মতন তো ছেলেই হয় না। আর রফিক, ওর তো দিল দরি অনেক বড়। আর আতিক তো ওর মতন তো মেধাবী স্টুডেন্ট, মানে ওর মতন মানুষ আসলে হয় না। ওর মতন বন্ধু পেয়ে আমি কতটা সৌভাগ্য। কি হইল আন্টি, আপনার মুখের নকশাটা হঠাৎ করে লাল হইতেছে কেন? চালাই দাও। না আসলে ওই একটা কথা বলার জন্য আপনার কাছে আসছিলাম। লুবনা আছে না আপনার মেয়ে, লুবনা আর আতিকের প্রেমটা কিন্তু আমি এই রিফাতি করাই দিয়েছিলাম। ওর ওই যে হুক তুলে যখন প্রেম করতো রিক্সায়, আমি কিন্তু গাড়ি ভাড়া দিয়ে দিতাম। পার্কে যখন বসতো বাদাম কিনে আমি আনতাম। লুবনা আবার তো বাদাম খাইতে খুব পছন্দ করে। আপনি আসলে এই বিষয়ে কথাটা বলবো যে এই লুবনা আর আতিকের প্রেমটা এখন আর ভালো যাচ্ছে না। তো এতে তো আমি একা কোনো সাহায্য করতে পারতেছি না, আপনার সহযোগিতা একান্ত কাম্য। এই কারণে আপনার কাছে আসলাম। এরে নাডার বাচ্চা নাডা, তুই এই নাটের গুরু? ওরে আল্লাহ রে, তোর কত বড় সাহস! তুই এই ওর ওকালতি আর গটকারি করার লাগে তুই সরাসরি আর সামনে আইছ, ফেস টু ফেস কথা কইতে আইছ। তোরে হিন্দি আরে তোরা মারিয়ে মারিয়ে ওরে